Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আজকে আমরা ক্লাস 9 এর রৈখিক সহসমীকরণের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে এক্সামেও একটা বড় জায়গা কভার করে থাকে। বসে দেখি 5.7 কভার করব। তাহলে সময় নষ্ট না করে ডাইরেক্ট শুরু করা যায়। এখানে কি আমাকে অঙ্ক বলে দিয়েছে, সেখান থেকে ইকুয়েশনটা বার করতে হবে, ইকুয়েশন বার করে সেটাকে সলভ করে অ্যান্সার বার করতে হবে। এই হচ্ছে সিম্পল রুল। আমাদের স্কুলের পাশে বইয়ের দোকানে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টা পেন, 34 টাকায় কি কিনেছে, 5টা পেন কিনেছে আর 3টে পেন্সিল কিনেছে। আচ্ছা, আর সুমিত আবার ওই দোকান থেকেই একই দামে 7টা পেন আর 6টা পেন্সিল কিনেছে 53 টাকা দিয়ে। তাহলে প্রতিটা পেন আর পেন্সিলের দাম কত? ধরি প্রতিটি পেনের দাম x টাকা, আবার প্রতিটি পেন্সিলের দাম y টাকা ধরে নিলাম। আচ্ছা, 34 টাকায় 5টা পেন, তাহলে রীতা কি কিনেছে? 5টা পেন কিনেছে। তাহলে একটা পেনের দাম যদি x টাকা হয়, 5টা পেনের দাম, 5টি পেনের দাম 5x টাকা, আর 3টি পেন্সিলের দাম কত? 3y। একটা পেন্সিলের দাম y টাকা, 3টে পেন্সিলের দাম 3y টাকা। আচ্ছা, সুমিত কি করেছে? সুমিত কিনেছে 7টা পেন আর 6টা পেন্সিল। তাহলে 7টি পেনের দাম, একটা পেনের দাম x টাকা, তাহলে 7টা পেনের দাম কত? 7x টাকা। সেম 6টি পেন্সিলের দাম 6y টাকা। তাহলে প্রশ্নানুসারে রীতা মোট কত টাকার কিনেছে? রীতা মোট কিনেছে 34 টাকার। তার মানে 5x প্লাস 3y সমান 34, ইকুয়েশন 1। আর সুমিত কিনেছে কত টাকা? 7x প্লাস 6y সমান 53, ইকুয়েশন 2। এবার ইকুয়েশন সলভ করার নিয়ম। এখানে ফার্স্টে আমি দেখব অপনয়ন পদ্ধতি লাগাতে গেলে আমরা ফার্স্ট করব যে এইখানে কোনো গুণিতক আছে নাকি। 5 2 10, না 7 আছে, হচ্ছে না। 3 আর 6, 3 2 6। তাহলে দুটো ইকুয়েশন কি বেরোলো? তাহলে 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে আর 2 নম্বর ইকুয়েশনকে 1 দিয়ে গুণ করে। একে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10x, 5 2 10, 3 2 6y সমান 34। 2 34 কে গুণ করতে হবে 68। 7x প্লাস 6y সমান 53। এটাকে কি করব? বিয়োগ করব। এটাকে কি করব? বিয়োগ করব। বিয়োগ করে তাহলে সাইন চেঞ্জ হবে। 7 থেকে 3 বাদ দিলে 3x, এটা কেটে গেল, সমান 5 15। তাহলে x সমান 15/3 সমান 5। তাহলে y সমান তাহলে x এর মান যে কোনো একটাতে বসাবো। এখানে 53 আছে, বড় বসিয়ে লাভ নাই, ছোটতেই বসাই। তাহলে x এর মান এখানে বসাচ্ছি। তাহলে x এর মান এখানে বসালে কত হলো? 5 ইনটু x এর মান 5 প্লাস 3y সমান 34। তাহলে 3y সমান 34 মাইনাস 25 সমান কত হয়? 9। তাহলে y সমান 9/3 সমান 3। x কি ধরেছিলাম? পেনের দাম
তাহলে একটা পেনের দাম কত? 5 টাকা, আর একটা পেন্সিলের দাম 3 টাকা। পেনের দাম আর পেন্সিলের দাম আর বেরিয়ে গেল। উত্তর কি লিখতে হবে? প্রতিটা পেনের দাম 5 টাকা, প্রতিটা পেন্সিলের দাম 3 টাকা। লিখে লিখে করতে হবে। দুয়েরটা 2। আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85। আচ্ছা, আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 সমান হলে সহসমীকরণ বর্গ। তাহলে ধরি আয়েশার ওজন x কিগ্রা, তাহলে রফিকের ওজন y কিগ্রা। ঠিক আছে, তাহলে দুজনের মোট ওজন বলেছে 85 কিগ্রা। দুজনের মোট কত বলেছে? 85 কিগ্রা। তাহলে অতএব x প্লাস y সমান সমান 85। ইকুয়েশন 1। আবার কি বলেছে? আয়েশার ওজনের অর্ধেক, আয়েশার ওজন x, x এর অর্ধেক x বাই 2, x এর অর্ধেক x বাই 2 রফিকের ওজনের 4/9 সমান। সমান কত? রফিকের ওজন y এর 4/9, 4/9 সমান। তাহলে x সমান সমান 2টা কোণাকুণি গুণ হলে কত হবে? 4 দুগুণে 8y বাই 9, ইকুয়েশন 2। আমি আগেই বলেছিলাম যে ফিক্স করে নেবে না যে এটাতে পরিবর্তন করব, এটাতে অপনয়নী করব, এটাতে হ্যান করব। এখানে কি করব? পরিবর্তন করব। তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এই মানটা এখানে বসাচ্ছি। x এর মান কত? 8y প্লাস y, 8y বাই 9 প্লাস y সমান সমান 85। তাহলে 9 লসাগু 8y প্লাস 9y সমান সমান 85। তাহলে 17y সমান সমান 85 ইন্টু 9, 9টা এদিকে গুণ হয়ে যাবে, 9টা কি হবে? এদিকে গুণ হবে। তাহলে y সমান সমান 85 ইন্টু 9 বাই 17। তাহলে 17 5 এ 85, তাহলে y সমান সমান 45। তাহলে y যদি 45 হয়, এবার y এর মানটা এখানে বসালাম। y এর মান এগুলো কিন্তু লিখতে হবে। y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই? x সমান সমান 8 ইন্টু 45 বাই 9, 9 দিয়ে কাটলো, 5 9 45 আর 5 8 40। তাহলে কি? আয়েশার ওজন 40 কেজি আর রফিকের ওজন 45 কেজি। আয়েশার ওজন 40 কেজি, রফিকের ওজন 45 কেজি। উত্তর। তিনেরটা, আমার কাকাবাবুর বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ। আচ্ছা, তাহলে ধরি কাকাবাবুর বর্তমান বয়স x বছর। তাহলে বোনের বর্তমান বয়স y বছর ধরলাম। আচ্ছা, তো প্রশ্নানুসারে, প্রথম প্রশ্নানুসারে কি বলেছে? কাকাবাবুর বর্তমান বয়স বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। মানে কাকাবাবুর বর্তমান বয়সটা বোনের বর্তমান কত? y এর দ্বিগুণ। কাকাবাবুর বর্তমান বয়স বোনের বয়সের দ্বিগুণ। ওকে, তাহলে এটা একটা ইকুয়েশন হলো 1।
কি বলেছে 10 বছর আগে কাকাবাবুর বয়স, তাহলে 10 বছর আগে কাকার বয়স কত হবে x মাইনাস 10 বছর। বর্তমানে যদি কারোর 18 বছর বয়স হয় তাহলে 10 বছর আগে কত হবে 18 মাইনাস 10 সমান 8 বছর। আবার 10 বছর আগে বোনের বয়স কত হবে y মাইনাস 10 বছর। তো কি বলেছে 10 বছর আগে কাকাবাবুর বয়স বোনের বয়সের 3 গুণ ছিল, অতএব কাকাবাবুর বয়সটা কি ছিল বোনের বয়সের 3 গুণ ছিল। বোনের বয়সের কি ছিল 3 গুণ ছিল, ইকুয়েশন 2। এবার এখান থেকে x 2y বসিয়ে দেবো। 2 নম্বর সমীকরণে x এর মান 2y বসিয়ে পাই, তাহলে x কি বসাবো এটা লিখতে হবে। এই এখান থেকে এর মানটা এই x এর মানটা এখানে বসিয়ে দেবো, x এর মানটা এখানে বসিয়ে দেবো এই সমীকরণে। x এর মান বসালে কত হবে 2y মাইনাস 10 সমান সমান 3y মাইনাস 30। এইটাকে এদিকে নিয়ে গেলাম, 30 টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 30 মাইনাস 10 সমান সমান 3y, এটা এদিকে গেলে মাইনাস 2y, তাহলে এখানে 20 সমান সমান y, তাহলে y কত বেরোলো 20। আচ্ছা, তাহলে এই y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, অতএব x সমান সমান কি হবে 2 ইনটু 20 সমান সমান 40 বছর। তাহলে কাকার বর্তমান বয়স 40 বছর আর বোনের বর্তমান বয়স 20 বছর। এই কারেন্ট এলো এতক্ষণে, কাকার বয়স 40 বোনের বয়স 20। চারের অঙ্কটা চার নম্বরে কি বলেছে দেবকুমার বাবু দেব পাগলু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙবেন। 590 টাকা ভেঙেছে। যদি ব্যাংক থেকে 5 টাকা ও 10 টাকার মোট 70 খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট কতগুলি 10 টাকার নোট। তাহলে ধরি 5 টাকা নোটের সংখ্যা xটি আর 10 টাকা নোটের সংখ্যা yটি। তাহলে এটা একটা ভালো করে জিনিস বুঝবে, একটি 5 টাকা নোটের মূল্য কত 5 টাকা। একটা 5 টাকা নোটের মূল্য, একটা 5 টাকা নোটের মূল্য মানে 5 টাকা। তাহলে xটি 5 টাকা নোটের মূল্য 5x টাকা। সেরকম ভাবে সেম yটি 10 টাকা নোটের মূল্য, একটা 10 টাকা নোটের মূল্য কত 10 টাকা, তাহলে yটা কত হবে 10y টাকা। একটা 10 টাকার মূল্য তো 10 টাকা, একটা 10 টাকার মূল্য তো 5 টাকা নয়, একটা 10 টাকার মূল্য 10 টাকা, 10 টাকার নোট মানে 10 টাকা, তাহলে yটা 10 টাকা দিয়েছে, তার মানে 10y টাকা। আচ্ছা, তাহলে টোটাল টাকাটা কত 5x, এটা টোটাল টাকাটা কত 590 টাকায় তো ভেঙেছে, টোটাল তো মোট 590 টাকা তো ভেঙেছে। তাহলে 5x প্লাস 10y সমান সমান 590। এটা ইকুয়েশন, আচ্ছা এটা ইকুয়েশন 1 লিখবো না, এখান থেকে 5 কাটবো, 5 দুগুণে 10, এখান থেকে আবার 5 দিয়ে কাটলে 5 1 কে 5, 5 1 কে 5, 5 8 40, 118, তখন x প্লাস 2y সমান সমান 118। এটা ইকুয়েশন 1। ঠিক আছে, কি বলেছে 5 টাকার 10 টাকার 70 খানা নোট ছিল। আচ্ছা,
এই এক্সটি আর ওয়াইটি যেটা ধরেছিল এটা মিলেই তো 70টি নোট। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 70, এটা ইকুয়েশন 2। তাহলে এক্স এর ভ্যালু বসাচ্ছি, এক্স সমান সমান 70 মাইনাস ওয়াই, এটা ইকুয়েশন 3। মোট 70টা নোট ছিল এক্স, মোট 70টা নোট, 5 টাকার নোট ছিল এক্সটা, 10 টাকার নোট ছিল ওয়াইটা, তাহলে মোট 70টা নোট আমার। মোট 70টা নোটের ভ্যালুয়েশন কত? 5। এক্সটা 5 টাকার মূল্য 5x টাকা, আর ওয়াইটা 10 টাকার মূল্য 10y টাকা, দুটো মিলিয়ে 590। এটা উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে এখানে পাশে লিখবে, উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে এখানটাতে লিখবে, কিন্তু উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে। তাহলে x এর মান, তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাই? 70 মাইনাস y প্লাস 2y সমান সমান 118। তাহলে 2y থেকে y বাদ দিলে y থাকে, তাহলে 118 মাইনাস 70 সমান সমান 118 থেকে 70 বাদ দিলে 8, 7, 8, 9, 10, 11, 48। তাহলে অতএব x সমান সমান 70 মাইনাস y এখানে বসাচ্ছি, তাহলে x সমান সমান 70 মাইনাস 48 সমান সমান কত হবে? 10 থেকে 8 বাদ দিলে 2, 22। তার মানে কি হলো? 5 টাকার নোট ছিল 22টা, 10 টাকার নোট ছিল 48টা। 5 টাকার নোট ছিল কটা? 22টা, 10 টাকার নোট ছিল 48টা। পাঁচের অঙ্কটা দেখুন, পরপর অঙ্ক করাচ্ছি। পুরো রৈখিক সমীকরণ একটা বড় চ্যাপ্টার, ভালো করে বুঝিয়েছি প্রতিটা ক্লাস। একটা কথা আবার বলছি, মাথায় আগে থেকে ফিক্স করে নেবে না যে এটা অপনয়ন পদ্ধতিতেই করব, এটা পরিবর্তন পদ্ধতিতেই করব, এটা তুলনামূলক পদ্ধতিতেই করব, ফিক্স করে আগে থেকে নেবে না। বেশিরভাগ অঙ্কই অপনয়ন আর পরিবর্তন পদ্ধতি, এই দুটোই বেশি ইউজ করলে সুবিধা হয়। অনেকের ক্ষেত্রে অনেক রকম, কেউ কেউ তুলনামূলক পদ্ধতিতেও করতে অভ্যস্ত, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই তিনটে পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতিটা একটু দূরে থাকাই ভালো। তোমার একটু ভজ ঘটো, বজ্র গুণন, বাজ ফাজ পড়বে, আবার বজ্র পড়বে। পাঁচেরটা, স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা, তাহলে উপরে কি থাকে? লব, নিচে কি থাকে? হর। তাহলে কি বলেছে? লব, হরটি লব অপেক্ষা, তাহলে ধরি এইটা হচ্ছে x আর এটা হচ্ছে y, ধরি লব x হর y। তো কি বলেছে? হরটি লব অপেক্ষা 5 বেশি, তাহলে হরটা লব অপেক্ষা 5 বেশি, মানে হরটা লব অপেক্ষা 5 বেশি। হর কত? y। হর কি বলেছে? লবের থেকে 5 বেশি। হয়ে গেল একটা ইকুয়েশন। যদি লব ও হরের সঙ্গে 3 যোগ করে দিই, ভগ্নাংশটি 3 এর 4 হয়। তাহলে লব এর সঙ্গে 3 যোগ, এটা কিন্তু পাশাপাশি যোগ করে দিও না, y প্লাস 3 পাশাপাশি করে দিলাম, ভুল হয়ে যাবে। লব হর কি উপর নিচে হবে, তাহলে ভগ্নাংশটা কি হবে? 3/4। যে ভুলটা স্টুডেন্টরা বেশি করে, লব আর হরের সঙ্গে 3 যোগ করতে হবে, পাশাপাশি যোগ করে দিই, এরকম যোগ করে x প্লাস 3 প্লাস y প্লাস 3 সমান সমান 3/4 করব। কিন্তু এটা তো ভুল হয়ে যাবে, কারণ এই দিকটা তো ভগ্নাংশ বলেছে, এই দিকটা তো ভগ্নাংশ বলেছে। তাহলে এখানে জাস্ট y এর মানটা বসিয়ে দিলে 2 নম্বর সমীকরণ, y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাই? x প্লাস 3 ইন্টু 4 সমান সমান কোনাকুনি গুণ করছি y প্লাস 3 ইন্টু 3
তাহলে x প্লাস সরি 4x প্লাস 12 সমান সমান y এর মান কত x প্লাস 5 প্লাস 3 y এর মান এখানে এটার মানটা বসিয়ে দিলাম এই মানটা y এর মানটা বসিয়ে দিলাম x প্লাস 5 প্লাস 3 ইনটু 3 তাহলে সমান সমান x প্লাস 5 আর 3 এ 8 ইনটু 3 তাহলে 4x প্লাস 12 এখানে কত হবে 4x প্লাস 12 সমান সমান 3x প্লাস 24 তাহলে 4x এটা এদিকে এলে মাইনাস 3x এটা 24 মাইনাস 12 24 টা 12 টা দিকে গেলে কি মাইনাস 12 তাহলে x সমান সমান 12 তাহলে এর মানটা এখানে বসিয়ে এই যে অ্যারোগুলো দিয়ে দিচ্ছি পরীক্ষা খাতায় এরকম ভাবে অ্যারো দিয়ে দিও না পরীক্ষা থেকে লিখবে x 12 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পায় কি পায় 12 প্লাস 5 সমান সমান y অতএব y সমান সমান কি 12 আর 5 এ 19 তাহলে ভগ্নাংশটা কি ভগ্নাংশ লব কি ধরেছি 12 বাই 19 आंसर 12 बाय 19 12 प्लस 5 17 तो आहा 12 প্লাস 5 কত হয় 17 এই সরি এটা সমান সমান y তাহলে y সমান সমান কি 17 তাহলে এটা 17 5 আর 2 এ 7 হয় 5 আর 2 এ 9 কারেন্ট এত জ্বালাচ্ছে আবার কারেন্ট চলে গেল ফ্যানটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে আর এই গরমে ফ্যান ছাড়া মাথা খারাপ হয়ে যাচ্ছে 6 তাহলে ওটা কি 12 বাই 17 হবে ও সবাই জানো এটা ভুল ওইগুলো মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে এমন দুটো সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ তাহলে ধরি প্রথম সংখ্যা লিখেছে x আর দ্বিতীয় সংখ্যা লিখেছে y তাহলে কি বলছে প্রথম সংখ্যার সঙ্গে প্রশ্নানুসারে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলাম তাহলে কি হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ 2y আবার সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ মানে 2y আর দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ তো এখান থেকে এটা এই সমীকরণ 1 এটা সমীকরণ 2 তাহলে x সমান সমান 2y মাইনাস 21 তাহলে x এর মান এখানে বসি 2 নং সমীকরণে বসিয়ে পাই y প্লাস 12 সমান সমান 2 x কত 2y মাইনাস 21 2y মাইনাস 21 তাহলে y প্লাস 12 সমান সমান 4y মাইনাস 21 দুগুণে 42 তাহলে এই y টাকে এইদিকে নিয়ে গেলাম তাহলে 12 মাইনাস 42 এদিকে এলে প্লাস 42 সমান সমান 4y মাইনাস y এটা সমান সমান কত 3y তাহলে y সমান সমান 42 আর 12 যোগ করলে 2 আর 2 এ 4 5 আর 3y এ 3টা এখানে চলে গেল তাহলে 3 কতই 54 3 1 কে 3 18 ই 54 তাহলে y সমান সমান 18 তাহলে এই y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পায় কি পাই x প্লাস 21 সমান সমান 2 ইনটু 18 তাহলে x সমান সমান 18 দুগুণে 36 মাইনাস 21 সমান সমান 15 তাহলে প্রথম সংখ্যা কি 15 আর দ্বিতীয় সংখ্যা 18 প্রথম সংখ্যাটা 15 দ্বিতীয় সংখ্যা 18 7 এর অঙ্কটা
লালিমা ও রমন দুজনেই তাদের বাগান পরিষ্কার করে। লালিমা কি করে? 4 দিনে, রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে 2/3 অংশ কাজ হয়। আবার লালিমা 3 দিন আর রমেন 6 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে 1/12 অংশ সম্পন্ন হয়। সহজ সমীকরণ, লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি কতদিনে করবে? তাহলে ধরি লালিমা করবে x দিনে আর রমেন করবে y দিনে। ঠিক আছে, তাহলে লালিমা x দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করবে লালিমা x দিনে করে বলতে কি সম্পূর্ণ কাজটাই তো করে x দিনে, তাহলে সম্পূর্ণ কাজ বলতে কি বোঝায়? 1 অংশ। তো লালিমা x দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/x অংশ, তাহলে 4 দিনে করে 4/x অংশ। বা এখান থেকে আরেকটা বার করতে হবে, লালিমা 3 দিনে বা 3 দিনে করে 3/x অংশ, মানে এই লাইনটার পর এই লাইনটা আর এই লাইনটার পর এই লাইনটা, দুটো লাইন দুবার করতে হবে, আমি একবারে দেখিয়ে দিলাম। আচ্ছা, লালিমা হচ্ছে রমেন, রমেন y দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/y অংশ। কত কত দিন? 3 দিন আর 6 দিন, তাহলে 3 দিনে করে 3/y অংশ, আবার 6 দিনে করে 6/y অংশ। এইটা থেকে যখন এইটা আসছে তখন এই লাইনটা কিন্তু কোনো মানে নেই, এটা দুটো চেয়েছে বলে করে নিলাম। তাহলে এই অংশটা আর এই অংশটা, এই দুটো মিলিয়ে প্রশ্নানুসারে কি বলেছে? প্রথমে 2/3 অংশ, তার মানে 4/x প্লাস 3/y সমান সমান 2/3 অংশ। আরেকটা কি বলেছে? তারপরেরটা 3/x প্লাস 6/y সমান সমান 11/12 অংশ, 11/12 অংশ। তাহলে এখান থেকে আমাকে x y কমন নিলাম, এই সরি লসাগু নিলাম, তাহলে x x কেটে গেল, 4y প্লাস 3x সমান সমান 2/3। আগেটা করে নিই, 3 কোণাকুণি গুণ হলে 4 3 12y প্লাস 3 3 9x সমান সমান 2xy। এটা কি হবে? এটাতেও x y লসাগু হলে x x কেটে গেল, 3y প্লাস 6x সমান সমান 11/12। তাহলে 12 দিয়ে গুণ করলে 3 12 36y আর 6 12 72x সমান সমান 11xy। এটা ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 1। আচ্ছা, এইখানটা মুছে দিলাম। এইবার এইখানের সঙ্গে আমি দেখব কিছু গুণিতক আছে নাকি। 12 3 12 36, আচ্ছা 8 9 72, মানে 8 দিয়ে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করা আমার সুবিধা, 3 দিয়ে। তাহলে 1 নম্বরকে 3 দিয়ে গুণ করলাম আর 2 নম্বরকে কিছু দিয়ে গুণ করা, অর্থাৎ 1 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 12 36y প্লাস 3 9 27x সমান সমান 3 দিয়ে 6xy। আর ওটা কত? ওটা 1 দিয়ে গুণ, 36y প্লাস 72x সমান সমান 11xy। এটা কি করতে হবে? মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে। তো মাইনাস করতে গেলে সাইন চেঞ্জ হয়, নিচে প্লাস আছে, প্লাস গুলো মাইনাস হয়ে গেল, এটা এটা কেটে গেল। তাহলে 72 থেকে 27 বাদ দিলে কত হয়? 7 8 9 10 11 12 5, 7 থেকে 3 বাদ দিলে 45x মাইনাস 45x সমান সমান মাইনাস 5xy। 45 হয় তো?
7 8 9 10 11 বড় হয়ে যাচ্ছে 1 হ্যাঁ 45। তাহলে এই মাইনাস কেটে গেল, এই x কেটে গেল, তাহলে 45 সমান সমান 5y, অতএব y সমান সমান 45/5 সমান সমান 9। তাহলে রমেন করে কত দিনে? রমেন করে হচ্ছে y দিনে। তাহলে লালিমা করবে কত দিনে? এবার এখানে এইটাতে বসাচ্ছি, 1 নম্বর সমীকরণ বসাচ্ছি 12y মানে 12 × 9, 12 × 9 প্লাস 9x সমান সমান 2x × y কত 9। তাহলে 9 বারং 108 সমান সমান 9 দুগুণে 18x, আর এইটা এদিকে গেলে -9x, তাহলে 108 সমান সমান 9x, 9 দিয়ে এটা কাটলে 9 12, তাহলে x সমান সমান 12। তাহলে লালিমা একা করে কত দিনে? 12 দিনে, আর লালিমা আর রমেন একা করে 9 দিনে। রমেন একা করে 9 দিনে। ওই লাইনগুলো কিন্তু লিখতে হবে, এর মান এখানে বসিয়ে পাই, 2 নম্বরের মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 এর মান y এর মান 2 নম্বর সমীকরণে বা যে সমীকরণে বসাচ্ছি সেই সমীকরণে বসিয়ে পাই, পরিবর্তক পদ্ধতিতে পাই, পরিবর্তক পদ্ধতি অ্যাপ্লাই, পরিবর্তক পদ্ধতিগুলো না লিখলেও হয়, কিন্তু মান কোথায় কোনটা বসাচ্ছি এটা কিন্তু লিখতে হবে। আমি কিন্তু লিখছি না, অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার খাতায় অ্যারো দিয়ে দিলে স্যার দুটো অ্যারো দেবে, এরকম একটা অ্যারো দেবে, এরকম একটা অ্যারো দেবে, স্যার দুটো অ্যারো দেবে, এরকম এরকম অ্যারো দেবে না, নাম্বার খালি কেটে নেবে। ওকে, তাহলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল প্রিয় ম্যাথসকে, আর অবশ্যই শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাই একসঙ্গে মিলে পড়ো, ঘরে বসে পড়ো, ফ্রি ক্লাস হচ্ছে এটা, সব বন্ধুদের, নিজেও পড়ছো বন্ধুদেরও পড়াও, ফ্রি ক্লাস তো, ফ্রি জিনিস তো বন্ধুদের দাও, একটা চকলেট নিয়ে গেলে তখন বন্ধুরা কাড়াকাড়ি করেন, সেই একই ব্যাপার আর কি। ওকে, আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।